নমস্কার, আমি দিলীপ কুমার রায়। সবাইকে টেক বিদ ওয়ান পেজে স্বাগতম জানাচ্ছি। তো চলেন কিভাবে অডিয়েন্স গ্রো করবেন বা কিভাবে আপনার অডিয়েন্স বৃদ্ধি করবেন বা অডিয়েন্স কিভাবে বাড়বে এর একটা সূত্র বলে দিই। একেবারে দুটো ইম্পর্টেন্ট সূত্র। এটা ছোট ক্রিয়েটর, বড় ক্রিয়েটর, নতুন ক্রিয়েটর, পুরাতন ক্রিয়েটর সবার জন্যই পারফেক্টলি ইউজেবল। সেটি হচ্ছে পয়েন্ট ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে অথেন্টিক এবং ইউনিক কন্টেন্ট, নির্ভেজাল কন্টেন্ট। যে কন্টেন্টটা একান্তই আপনার, যে কন্টেন্টের মধ্যে কোনো ধরনের কারো কপি করা কিছুই থাকবে না, না মিউজিক, না হচ্ছে কারো কপি কোনো কন্টেন্টের কোনো অংশ। এটিকে বলা হয় একেবারেই ইউনিক কন্টেন্ট। যদি এটি হয় এবং আপনার কন্টেন্ট রিলেটেড যদি আপনি টাইটেল, হ্যাশট্যাগ দিয়ে পোস্টটাকে রিলিজ করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার কন্টেন্ট রিলেটেড যেসব অডিয়েন্স রয়েছে ফেসবুক, সেই সব অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টটিকে ভিজিবল করাবে, যার ফলে আপনার কন্টেন্টে অডিয়েন্সের একটা অ্যাটাচমেন্ট বাড়বে এবং আপনার কন্টেন্ট ভিউ বাড়বে। এবং আপনার কন্টেন্ট যদি শক্তিশালী হয় তাহলে কি হবে, আপনার পেজে বা প্রোফাইলে গ্রোথ বাড়বে। তাহলে কন্টেন্ট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাসেট অফ আ পেজ and a profile. Number 2 most important. Number 2 পয়েন্ট হচ্ছে যে আপনার কন্টেন্টকে টোটালি ইউনিক, অরিজিনাল এবং মিনিংফুল করতে হবে, যেন অডিয়েন্স আপনার কন্টেন্টটিকে স্টাডি করে বা আপনার কন্টেন্টটিকে ভিউ করে তার ভিতরে একটা অটোমেটিক্যালি শেয়ার করার আগ্রহ জন্মগ্রহণ করে। অর্থাৎ আপনার কন্টেন্টটি এমন হতে হবে যেন অডিয়েন্স সেই কন্টেন্টটিকে নিজে থেকেই শেয়ার করে দেয়। আপনাকে কাউকে রিকোয়েস্ট করতে হবে না বা আপনাকে নিজেকেই কোথাও শেয়ার করতে হবে না যে আমার কন্টেন্টটিকে শেয়ার করে দিলে হয়তোবা আমি আরো ভিউ পাবো। এটা ইম্পর্টেন্ট না। নিজের কন্টেন্ট আপনি কেন নিজে শেয়ার করবেন? নিজের কন্টেন্ট সর্বোচ্চ আপনার শেয়ার করার পারমিশন দেয়া আছে ফেসবুকে 3টি গ্রুপে। সর্বোচ্চ রিলেটেড 3টি গ্রুপে যদি সেই গ্রুপের অ্যাডমিন আপনার পোস্টকে অ্যাপ্রুভ করে, দেন আপনি সর্বোচ্চ 3টি গ্রুপে আপনার পোস্টকে শেয়ার করতে পারবেন, যেটার পারমিশন ফেসবুক থেকে ডিরেক্টলি বলে দেয়া আছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর সর্বোচ্চ তার পোস্টকে 3টা গ্রুপে, রিলেভেন্ট 3টা গ্রুপে শেয়ার করতে পারবে, কিন্তু যদি সেই গ্রুপের অ্যাডমিন সেটাকে অ্যাপ্রুভ করে দেন। দ্বিতীয়ত, আপনার অডিয়েন্স যেন আপনার কন্টেন্টকে শেয়ার করার জন্য, আপনার কন্টেন্টকে শেয়ার করার জন্য আগ্রহ প্রকাশ করে, এইটার সম্পূর্ণ দায়ভার আপনার উপর বর্তাবে আপনার কন্টেন্টের থ্রুতে। আপনার কন্টেন্ট যদি মিনিংফুল হয়, 100% কন্টেন্টে যদি কোনো ধরনের রাইট মেসেজ থাকে, যেই মেসেজটা আরেকজন ভিউ করলে বা যেই মেসেজটা আরেকজন শুনলে তার হেল্প হবে, উপকার হবে, সেইভাবেই কন্টেন্টটাকে প্রিপেয়ার করতে হবে। যেমন আমি ফেসবুকের ছোট ছোট খুঁটিনাটি বিষয় আসে, এগুলো নিয়ে টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে কন্টেন্ট উপস্থাপন করছি। এখন আমার কন্টেন্টের মাধ্যমে যদি বিন্দু পরিমাণ আপনাদের হেল্প হয়, তাহলে অবশ্যই আমার এই মেসেজটি আপনি চাবেন আপনার সার্কেলের ভিতরে শেয়ার করে দেবার জন্য। ঠিক একইভাবেই আপনার কন্টেন্টেও এমন কোনো বিষয় উপস্থাপন করতে হবে যে বিষয়টির কারণে অডিয়েন্স নিজে থেকেই সেটাকে শেয়ার করার জন্য ইচ্ছা প্রকাশ করে, তবেই আপনার কন্টেন্টের সফলতা আসবে, আপনার গ্রোথ বৃদ্ধি পাবে। এই দুটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স হচ্ছে ছোট, বড়, নতুন, পুরাতন সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকে। এছাড়া কোনো তাবিজ নেই যেটার ফলে আপনার গ্রোথ পাবে বৃদ্ধি। আপনার ফেসবুকের গ্রোথ, আপনার পেজ বা প্রোফাইলে গ্রোথ অটোমেটিক্যালি বৃদ্ধি পাবার এই দুটা টোটকা ছাড়া আর কোনো কিছুই নেই। এর আগে বহুবার আমি বহুত কন্টেন্টে আমার বলেছি যে একজন পেজ অ্যাডমিন এবং প্রোফাইলের যিনি ইউজার, তার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে প্রফেশনাল মোডে যদি সে চায় যে আমি অনলাইনে কিছু একটা করব, তাহলে অবশ্যই তাকে কন্টেন্টে গুরুত্ব দিতে হবে। সে কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছে, কোন ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েট করছে। তো সর্বোত্তম চেষ্টা করতে হবে বেস্টটাকে দেওয়ার জন্য এবং অবশ্যই অবশ্যই ক্যাটাগরাইজ করতে হবে। এখন আপনি খিচুড়ি পাকালে চলবে না, আপনার কন্টেন্টকে কখনোই খিচুড়ি পাকানো যাবে না, আপনার পেজে কখনোই খিচুড়ি পাকানো যাবে না। আপনি পেজে একবার কমেডি দেওয়া যাবে না, একবার আপনার টিচিং রিলেটেড দেওয়া যাবে না, একবার খাবার রিলেটেড কোনো কিছু দেওয়া যাবে না। আপনার ক্যাটাগরি ওয়াইজ কন্টেন্ট সাজিয়ে আপনাকে কাজ করতে হবে 100%। এবং আপনি যদি এভাবে প্রতিনিয়ত কাজ করে যান, আপনার সফলতা অবশ্যই আসবে। ইউজার যদি সঠিকভাবে কাজ করে তার প্রোফাইল বা পেজে, কখনোই তার প্রোফাইল বা পেজে কোনো ধরনের রেস্ট্রিকশন বা অ্যালার্ট আসবে না। এটা আমি শতভাগ দেবার সাথে সাথে বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কন্টেন্ট রেডি করবেন। আর আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন।